তাহলে চলো আমরা লাস্ট ক্লাসে ক্যাপাসিটেন্সের নিউমেরিক্যাল করে ফেলেছিলাম। আমরা আজকে পোটেনশিয়ালের নিউমেরিক্যাল ধরব, ইলেকট্রিক পোটেনশিয়ালের নিউমেরিক্যাল। একটু বলার জিনিস আছে, ইলেকট্রিক পোটেনশিয়ালের নিউমেরিক্যাল কিন্তু রিলেটিভলি অনেক সোজা, কিন্তু দুটো ছোট্ট কথা বলবো। তোমার রেসপেক্টে আমার পোটেনশিয়াল কথাটার মানে আমার আর তোমার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। কথাটার মানে তোমার পজিশন থেকে আমার পজিশনে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ নিয়ে আসতে গেলে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে যে ওয়ার্ক ডান করতে হয়, কথাটা যেন মাথায় থাকে। আবার বলছি, তোমার রেসপেক্টে আমার পোটেনশিয়াল মিন্স দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ বিটুইন মি অ্যান্ড ইউ মিন্স দ্য ওয়ার্ক ডান on bringing an unit positive test charge by an external agent against the field from your position to my position. এটা হচ্ছে কিওয়ার্ড, বেসিক কথা। কোনো পজিটিভ সোর্স চার্জের জন্য পোটেনশিয়াল পজিটিভ হয়, কোনো নেগেটিভ সোর্স চার্জের জন্য পোটেনশিয়াল নেগেটিভ হয়। নাও on knowing this we will start with the potential numericals. প্রথমে আমি তোমাদেরকে যে ইমেজ পাঠাবো সেখানে পোটেনশিয়ালের ফ্রিকুয়েন্টলি আস্কড শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স বলে একটা কথা লেখা আছে। আমি সেটারই দুটো এক্সাম্পল আগে করে নেব। ফার্স্ট করব এক্সাম্পল নাম্বার 4.04। লেটস স্টার্ট। চলো শুরু করব এক্সাম্পলের কোয়েশ্চেন নাম্বার 4.04। আমরা এখান থেকে স্টার্ট করব। এই এক্সাম্পলটা এত ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, সিবিএসসি, আইএসসি, জয়েন্ট এন্ট্রান্স সমস্ত এক্সামে এই এক্সাম্পলের কনসেপ্ট ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগে। চলো লেটস স্টার্ট। বলেছে দ্য ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ ক্যাপাসিটার ইজ ই ভেক্টর। একটা ক্যাপাসিটারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হল ই ভেক্টর। বলেছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক নিডেড টু মুভ আ চার্জ কিউ অ্যালং আ ক্লোজ সার্কুলার পাথ এবিসিডি। তাহলে চলো কি বলেছে একটু ভালো করে শুনে নাও। ফার্স্ট অফ অল, এই হলো ইলেকট্রিক ফিল্ড। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের লাইন্সগুলো তোমরা দেখো প্যারালাল অ্যান্ড ইকুইডিস্টেন্ট। দ্যাট মিনস দিস ইজ অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তোমাকে বলেছে ইন দিস ইলেকট্রিক ফিল্ড ইউ হ্যাভ টু মুভ আ চার্জ কিউ। কিছু যখন বলেনি, when sign is not mentioned in a numerical, then you have to assume a positive sign for a charge. যদি কোনো নিউমেরিক্যালে সাইনের মেনশন না থাকে, চার্জ পজিটিভ কি নেগেটিভ না বলা থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে the charge is positive. তোমাকে বলেছে you have to move a charge. সেই চার্জটাকে তুমি যে মুভ করবে, সেই চার্জটাকে তোমাকে এবিসিডি বলে একটা রেক্ট্যাঙ্গুলার পাথ আছে, সেই পাথে মুভ করাতে হবে। তোমাকে একটা রেক্ট্যাঙ্গুলার পাথ বলে দিয়েছে এ বি সি ডি, and you have to move the charge along this rectangular path. And you have to calculate the work done in moving the charge along this rectangular path. তাহলে চলো আমরা করে ফেলি। তোমাদের একটা কথা আমি তার আগে একটু বলতে চাই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো
যে এই যে ওয়ার্ক ডানটা আমরা কি করে বের করি? ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে চলো শুরু করি। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ? কিউ। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড? ই ভেক্টর। তাহলে কিউ চার্জের উপর ফোর্স কত হয়? কিউই। তোমাদের কিউই সম্পর্কে বলেছি, তোমরা প্রিভিয়াস ক্লাস ভিডিওজে নিউমেরিক্যালস যখন করিয়েছিলাম তখন তোমাদের কিউ ইন্টু ই। When a Q charge is placed in an electric field E, then the force applied upon the charge becomes QE. If the charge is positive, then the force is applied along the electric field, but if the charge is negative, then the force is applied against the electric field. মনে আছে? তাহলে এখানে তোমাকে টোটাল ওয়ার্ক ডান বার করতে হবে। কি করে বার করব? আগে দেখব এবি পাথে ওয়ার্ক ডান, বিসি পাথে ওয়ার্ক ডান, সিডি পাথে ওয়ার্ক ডান, ডিএ পাথে ওয়ার্ক ডান। তার মানে শুরু করি। কিউ ই ভেক্টর, দিস ইজ দ্য ফোর্স, ইনটু ডিসপ্লেসমেন্ট মানে এবি ভেক্টর। তোমরা জানো তো ওয়ার্ক ডান ডট প্রোডাক্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক, প্লাস কিউ ই ভেক্টর ডট বিসি ভেক্টর প্লাস কিউই ভেক্টর ডট সিডি ভেক্টর প্লাস কিউই ভেক্টর ডট ডিএ ভেক্টর। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? এবি ভেক্টর, বিসি ভেক্টর, সিডি ভেক্টর, ডিএ ভেক্টর, সব জায়গাতেই ফোর্স কিউই, কিন্তু ডিসপ্লেসমেন্ট এবি ভেক্টর, তারপরে বিসি ভেক্টর, তারপরে সিডি ভেক্টর, তারপরে ডিএ ভেক্টর। প্রথমে আগে আসি, তোমরা আমাকে বলো এখানে কিউটাকে কমন নিয়ে নিলাম, ই ভেক্টর ডট এবি ভেক্টর লিখলাম, কোনো আপত্তি? কিউটাকে সবকটা টার্ম থেকে কমন নিয়ে নিলাম। তারপরে ই ভেক্টর কোন দিকে? এদিকে। বিসি ভেক্টর কোন দিকে? পারপেন্ডিকুলার টু ই ভেক্টর ডট বিসি ভেক্টর। দুটো মিউচুয়াল পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট কত হয়? 0 হয়। তার মানে ই ভেক্টর ডট বিসি ভেক্টর 0। তারপরেও কিউটাকে কমন নিয়ে নিয়েছি, ই ভেক্টর ডট, এবার একটা কথা বলবো, এই সিডি ভেক্টর কোনটা গো? এইটা সিডি ভেক্টর, সি থেকে ডি। এই সিডি ভেক্টর মানে তো মাইনাস এবি ভেক্টর, তাই না? একটা রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয় লেন্থে, মানে ম্যাগনিটিউড সেম, কিন্তু এবি ভেক্টর আর সিডি ভেক্টর মিউচুয়ালি অপোজিট, মানে মাইনাস এবি ভেক্টর। ঠিক সিডি ভেক্টরের জায়গায় মাইনাস এবি ভেক্টর লিখলাম, প্লাস ডিএ ভেক্টর কোন দিকে? উপরের দিকে, বাট ই ভেক্টরটা এদিকে। ই ভেক্টর আর ডিএ ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে ই ভেক্টর ডট ডিএ ভেক্টর রেজাল্ট 0 হবে। তাহলে পড়ে রইল কিউ ই ভেক্টর ডট এবি ভেক্টর মাইনাস ই ভেক্টর ডট এবি ভেক্টর, ই ভেক্টর ডট এবি ভেক্টর মানে টোটাল ওয়ার্ক ডান 0 হয়ে গেল। টোটাল ওয়ার্ক ডান 0। তাহলে এই হয়ে গেল আমাদের একটা নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যালের কনসেপ্টটা। এবার আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে আসব 4.05। এটা আরেকটা ইন্টারেস্টিং নিউমেরিক্যাল। চলো আমরা 4.05 দেখে নিই কি বলেছে 4.05। আমরা চলে আসব নিউমেরিক্যাল নাম্বার 4.05। 4.05-এ আমরা একটু দেখে নিই কি বলতে চাওয়া হয়েছে। চলো আমরা একটু লক্ষ্য করি 4.05-এ কি বলতে চাওয়া হয়েছে। বলেছে ফিগার 4.41A অ্যান্ড 4.41B। চলো আমরা 4.05, এখানে দুটো ফিগার আছে, আমরা ফিগার দুটো আগে ড্র করে নিই। কিরকম ফিগার? একটা পজিটিভ চার্জ আছে, আরেকটা নেগেটিভ চার্জ আছে। খুব ভালো কথা। এই যে পজিটিভ চার্জ আছে,
পজিটিভ চার্জ থেকে লাইনস অফ ফোর্সগুলো এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, বাইরের দিকে বেরিয়ে আসছে। The field lines are coming out from positive charges and the radial field lines are coming out from the positive charges. যে field lines গুলো পজিটিভ চার্জ থেকে বেরোয় সেগুলো রেডিয়াল, তো রেডিয়াস বরাবর, তো এদিকে বেরিয়ে আসছে, এদিকে বেরিয়ে আসছে, field lines গুলো এরকম ভাবে বেরিয়ে আসছে। আর নেগেটিভ চার্জে কি হচ্ছে, field lines গুলো, the field lines ends on negative charge, field lines গুলো নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। এই field lines গুলো ভিতরের দিকে ঢুকছে। ঠিক হলো? এবার কি বলেছে দেখি। দুটো ফিগার বলে দিয়েছে, দুটো পয়েন্ট বলে দিয়েছে। কিরকম পয়েন্ট? প্লাস চার্জের কাছে এইখানে পয়েন্ট হচ্ছে পি, আর এইখানে পয়েন্ট বলেছে কিউ। আর মাইনাস চার্জের কাছে এখানে পয়েন্ট বলেছে এ, আর এইখানে পয়েন্ট বলেছে বি। এটা কিন্তু এনসিইআরটির একটা প্রচন্ড ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, সিবিএসইতে একবার এসেছিল। এবার কি বলেছে দেখে নিন। ফিগার 4.41 and 4.41b, এটা 4.41a আর 4.41b shows the field lines of a single positive and negative charge respectively. একটা সিঙ্গেল পজিটিভ চার্জ আর একটা সিঙ্গেল নেগেটিভ চার্জের field lines কে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এই অবস্থায় give the sign of the potential difference VP minus VQ and VB minus VA. বাহ বাহ বাহ, দেখে নি তাহলে কি বলেছে। প্রথম কথা, নাম্বার 1 VP minus VQ এর সাইন, আর VA minus VB এর সাইন তোমাকে বের করতে বলেছে। একটু বলি, এটা পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের জন্যে পি পয়েন্ট আর কিউ পয়েন্ট দুটো পয়েন্টেরই পোটেনশিয়াল পজিটিভই হবে। চার্জ যখন পজিটিভ হয়, সোর্স চার্জ যদি পজিটিভ হয়, তার জন্যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল পজিটিভই হয়। তার মানে প্লাস চার্জের জন্যে পি পয়েন্টের পোটেনশিয়ালও পজিটিভ আর কিউ পয়েন্টের পোটেনশিয়ালও পজিটিভ। যদি জিজ্ঞাসা করি কোন পয়েন্ট বেশি কাছে আছে, পি পয়েন্ট বেশি কাছে আছে, তার মানে পি পয়েন্টের পোটেনশিয়াল অনেক বেশি পজিটিভ, কিউ পয়েন্টের পোটেনশিয়াল কম পজিটিভ। আমি যদি পজিটিভ সোর্স চার্জ হই, আমার কাছের পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে, দূরের পয়েন্টের পোটেনশিয়াল কম হয়। মনে আছে বলেছিলাম, আমি যদি পজিটিভ সোর্স চার্জ হই, তাহলে আমার কাছের পয়েন্টের পোটেনশিয়াল ধরে নাও 60 ভোল্ট হলো, আর দূরের পয়েন্টের পোটেনশিয়াল ধরে নাও 40 ভোল্ট হলো। তাহলে কাছের পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস দূরের পয়েন্টের পোটেনশিয়াল কি হবে? 60 মাইনাস 40 20 ভোল্ট, পজিটিভ হবে তো। তার মানে ইজ পজিটিভ। কেন? কেন পজিটিভ? কেন পজিটিভ? সিন্স ভিপি গ্রেটার দেন ভিকিউ, তাই তো। পি পয়েন্টের পোটেনশিয়াল বেশি, কিউ পয়েন্টের পোটেনশিয়াল কম। কিন্তু আমি যদি নেগেটিভ সোর্স চার্জ হই, আমার কাছের পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস 60 ভোল্ট আর দূরের পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস 40 ভোল্ট। তাহলে কার পোটেনশিয়াল বেশি? দূরের পয়েন্টের পোটেনশিয়াল বেশি, কাছের পয়েন্টের পোটেনশিয়াল কম। তাহলে তো ভিএ মাইনাস ভিবি নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? সিন্স ভিএ ইজ লেস দ্যান ভিবি। কারণ ভিএ হচ্ছে লেস দ্যান বিবি, এ কাছে আছে, বি দূরে আছে। নাম্বার 1 হয়ে গেল। নেক্সট নাম্বার 2 কি বলেছে দেখি। বলেছে গিভ দ্য সাইন of the potential energy difference of a small negative charge between the points Q and P.
এখানে তোমাকে কিন্তু ভিএ মাইনাস ভিবি বার করতে বলেনি, এখানে বার করতে বলেছে ভিবি মাইনাস ভিএ। ও ভিবি মাইনাস ভিএ বার করতে বলেছে, ভিবি মাইনাস ভিএ বার করতে বলে তো এটাও পজিটিভ হয়ে যাবে, তাই না? এটাও পজিটিভ হয়ে যাবে। ওকে, এবার নাম্বার 2 তোমায় কি বার করতে বলেছে দেখা যাক। নাম্বার 2তে তোমাকে বলেছে গিভ দ্য সাইন অফ পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স অফ আ স্মল নেগেটিভ চার্জ, মাথায় রাখবে, বিটুইন দ্য পয়েন্টস কিউ অ্যান্ড পি অ্যান্ড এ অ্যান্ড বি। বাহ, আচ্ছা তোমরা জানো পোটেনশিয়াল ডিফারেন্সের আমি ভুল বললাম, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? 1/4πε0 Q1 × Q2/R, তাই তো? 1/4πε0 Q1 × Q2/R। যদি Q1 আর Q2 দুটোই পজিটিভ হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি পজিটিভ। প্রোডাক্ট তো 1/4πε0 মাল্টিপ্লাইড বাই Q1 × Q2/R, তার মানে Q1 আর Q2 দুটোই যদি পজিটিভ হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি পজিটিভ। Q1 আর Q2 দুটো যদি নেগেটিভও হয় তাহলেও পোটেনশিয়াল এনার্জি পজিটিভ। কিন্তু Q1 আর Q2-র মধ্যে একটা যদি পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে। চলো একটা কথা তোমায় বলবো, বলেছে একটা নেগেটিভ চার্জ আর এই পজিটিভ চার্জের পোটেনশিয়াল এনার্জি বার করো, তারপরে কিউ আর পি পয়েন্টে ওই পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সটা বার করো। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, পি আর কিউ এর মধ্যে কার পোটেনশিয়াল বেশি? পি এর পোটেনশিয়াল বেশি, কিউ এর পোটেনশিয়াল কম। পোটেনশিয়াল এনার্জি কি করে পাওয়া যায়? পোটেনশিয়ালের সাথে চার্জটা মাল্টিপ্লাই করলেই পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায়, তাই না? আমরা পড়েছি তো। আমি একটা চার্জ Q1, আমার জন্যে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 Q1/R। এবার তোমাকে যদি এই পয়েন্টে নিয়ে আসা হয় তার জন্যে কত ওয়ার্ক ডান করতে হয়? 1/4πε0 Q1/R × Q2, তাই তো? মানে 1/4πε0 Q1 × Q2/R। যদি মাথায় রাখবে কিন্তু আমি যে কথাগুলো বলছি এবার খুব ইম্পর্টেন্ট কথা, কার পোটেনশিয়াল বেশি? পি এর পোটেনশিয়াল বেশি। কার পোটেনশিয়াল কম? কিউ এর পোটেনশিয়াল কম। যার পোটেনশিয়াল বেশি তার সাথে মাইনাস চার্জকে, নেগেটিভ চার্জকে মাল্টিপ্লাই করলে, তাই তো? পোটেনশিয়াল এনার্জি মানে তো পোটেনশিয়াল ইন্টু চার্জ, তাই তো? 1/4πε0 Q1/R, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল। এই পয়েন্টে আমি Q1 চার্জ আর তুমি Q2 চার্জ। তোমাকে এই পয়েন্টে আনতে গিয়ে যে ওয়ার্ক ডান করতে হয় সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 1/4πε0 Q1/R × Q2, ঠিক তো? আমার পোটেনশিয়াল যদি এই পয়েন্টে বেশি হয় তার সাথে তুমি Q2 মাল্টিপ্লাই করলে যা রেজাল্ট সেটাও বেশি হবে। Q2 পজিটিভ হলে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বেশি পজিটিভ হবে, Q2 নেগেটিভ হলে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বেশি নেগেটিভ হবে। এখানে তো Q2 নেগেটিভ গো, বলেছে একটা নেগেটিভ চার্জ তুমি কিউতে যদি প্লেস করো, কিউ এর পোটেনশিয়াল কম, তাহলে কিউতে যখন তুমি একটা নেগেটিভ চার্জকে রাখছো তার জন্য সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কম নেগেটিভ। পিতে তুমি যদি ওই নেগেটিভ চার্জটাকেই রাখো তাহলে পিতে পোটেনশিয়াল বেশি বলে পি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বেশি নেগেটিভ। ঠিক বললাম? তাহলে তো তোমাকে বলেছে ইউ কিউ মাইনাস ইউপি মানে পোটেনশিয়াল এনার্জি অ্যাট কিউ আর পোটেনশিয়াল এনার্জি অ্যাট পি, এই ডিফারেন্সটা কত হবে? কিউ এ পোটেনশিয়াল এনার্জি কম নেগেটিভ, কারণ কিউ এ পোটেনশিয়াল কম, পি এ পোটেনশিয়াল এনার্জি বেশি বলে বেশি নেগেটিভ। তার মানে কিউ এ পোটেনশিয়াল এনার্জি
পিএ পোটেনশিয়াল এনার্জির থেকে কম নেগেটিভ, তার মানে কিউএ পোটেনশিয়াল এনার্জি বেশি, বেশি পিএ পোটেনশিয়াল এনার্জি কম, ঠিক তো? যে যত বেশি নেগেটিভ হবে তার ভ্যালু তত কম হয়, ঠিক কিনা? পিএ পোটেনশিয়াল এনার্জি বেশি নেগেটিভ, কিউএ পোটেনশিয়াল এনার্জি কম নেগেটিভ, তাই তো? এইটা তো পোটেনশিয়াল ভি ইন্টু কিউ টু, এটাই তো পোটেনশিয়াল এনার্জি। কিউ টু যদি নেগেটিভ হয় তাহলে ভি কিউ টুটাও নেগেটিভ হয়। ভি যত বেশি হবে ভি কিউ টু তত বেশি নেগেটিভ হবে। পি পয়েন্টের পোটেনশিয়াল বেশি, তাহলে পি পয়েন্টে ওই নেগেটিভ চার্জের পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি নেগেটিভ দেন দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট কিউ পয়েন্ট। তাই ইউ কিউ মাইনাস ইউপি, ইউ কিউ এর ভ্যালু তার মানে বেশি, ইউপির ভ্যালু তার মানে কম। ইট ইজ পজিটিভ। কেন? সিন্স ইউ কিউ ইজ লেস নেগেটিভ দেন ইউপি। ঠিক বলেছি, ঠিক বলেছি। এবার দেখি তো আরো একটা জিনিস বলেছে তোমাকে এখানে নিউমেরিক্যালে, আরো একটা ভালো কথা জিজ্ঞাসা করেছে। বলেছে যে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কত? আচ্ছা, এ পয়েন্টের পোটেনশিয়াল তো নেগেটিভ ছিল, এবার সেই নেগেটিভ পোটেনশিয়ালের সাথে একটা নেগেটিভ চার্জ মাল্টিপ্লাই করলে তো পজিটিভ হয়ে যাবে, তাই না? ঠিক বলেছি তো? এ পয়েন্টের পোটেনশিয়াল তো বেশি নেগেটিভ ছিল, এই যে ভি এ লেস দেন ভিবি, কারণ এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি নেগেটিভ ছিল। নেগেটিভ পোটেনশিয়ালের সাথে নেগেটিভ চার্জ মাল্টিপ্লাই করলে যে পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায় সেটা তো পজিটিভ, তার মানে এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি পজিটিভ, বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কম পজিটিভ, তার মানে ইউ এ গ্রেটার দেন ইউ বি ইজ পজিটিভ, ইউ এ মাইনাস ইউ বি ইজ পজিটিভ। কেন? সিন্স ইউ এ ইজ মোর পজিটিভ দেন ইউ বি। হলো? এবার নাম্বার 3-তে আসবো। নাম্বার 3-তে কি বলেছে দেখি, এক্সকিউজ মি। নাম্বার 3-তে কি বলেছে? গিভ দ্য সাইন অফ ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড, বাই দ্য ফিল্ড, নট এগেনস্ট দ্য ফিল্ড, বাই দ্য ফিল্ড বলেছে। গিভ দ্য সাইন অফ ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড in moving a small positive charge from Q to P. বাহ, কিউ থেকে পিতে একটা স্মল পজিটিভ চার্জকে তুমি নিয়ে এসছো। বাই দ্য ফিল্ড ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? তোমায় কিন্তু ডিক্লেয়ারই করে দিয়েছে বাই দ্য ফিল্ড, মানে সত্যি সত্যি যদি বাই দ্য ফিল্ড ওয়ার্ক ডান হয় তবে তোমাকে সেই ওয়ার্ক ডানটাকে পজিটিভ নিতে হবে, আর যদি এগেইনস্ট দ্য ফিল্ড ওয়ার্ক ডান হয় তবে সেই ওয়ার্ক ডানটাকে নেগেটিভ নিতে হবে। একটা কথা বলবো, কিউ থেকে পিতে একটা পজিটিভ চার্জ নিয়ে আসতে গেলে, একটা পজিটিভ চার্জকে নিয়ে আসতে গেলে ফিল্ডের এগেইনস্টে নিয়ে আসতে হচ্ছে। তো যেদিকে ফিল্ড, ফিল্ড তো এদিকে, তার এগেইনস্টে নিয়ে আসতে হচ্ছে। তো তার মানে বাই দ্য ফিল্ড ওয়ার্ক ডান নেগেটিভ। তার মানে নাম্বার 3 তুমি কি বলবে? নাও ওয়ার্ক ইজ টু বি ডান against the field in bringing a positive charge from Q to P and hence work done by the field is negative.
বোঝা গেল? তোমায় জিজ্ঞাসা করেছে ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড কত। সত্যি সত্যি যদি ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড হয় তাহলে বলবো পজিটিভ ওয়ার্ক ডান, আর যদি এগেইনস্ট দ্য ফিল্ড ওয়ার্ক ডান হয় তাহলে বলবো নেগেটিভ ওয়ার্ক ডান। ইনফ্যাক্ট এখানে কিউ থেকে পিতে চার্জ নিয়ে আসতে গিয়ে এগেইনস্ট দ্য ফিল্ডই ওয়ার্ক ডান করতে হয়েছে, তাই এখানে ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড নেগেটিভ। নেক্সট, নাম্বার 4, give the sign of work done by an external agency। মানে এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডান করবে সেটা তো ধরেই নেওয়া যায় ফিল্ডের এগেইনস্টে ওয়ার্ক ডান করবে। give the sign of work done by an external agency in moving a small negative charge from the point B to A। বাহ, from the point B to A। চলে আসছি নাম্বার 4। চলো আমরা নাম্বার 4টা লিখব, কিন্তু তার আগে আমি এই তিনটিকে একটু মুছে দিতে চাইছি। চলো নাম্বার 4টা কি হবে একটু দেখে নিন। নাম্বার 4, চলে আসছি নাম্বার 4। বলেছে কোনো এক্সটার্নাল এজেন্ট যদি কোনো একটা নেগেটিভ চার্জকে বি থেকে এতে নিয়ে আসে তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফিল্ড পজিটিভ হবে না নেগেটিভ হবে? আরে এটা তো নেগেটিভ সোর্স চার্জ, একটা নেগেটিভ চার্জকে তো এই নেগেটিভ সোর্স চার্জটা রিপেল করবে সবসময়, তাই না? এটা তো নেগেটিভ সোর্স চার্জ, একটা নেগেটিভ চার্জকে তুমি যদি এখানে প্লেস করো তাহলে এই নেগেটিভ সোর্স চার্জটা ওই নেগেটিভ চার্জটাকে রিপেল করবে। এগেইনস্ট দ্যাট রিপালশন তুমি যদি নেগেটিভ চার্জটাকে এরম ভাবে নিয়ে আসো, then indeed you have to do some work against the field। তোমাকে জিজ্ঞাসা করেছে তো যে এক্সটার্নাল এজেন্ট যদি কোনো নেগেটিভ চার্জকে বি থেকে এতে নিয়ে আসে তাহলে ওয়ার্ক ডানের সাইন কি হবে। মানে জিজ্ঞাসা করেছে যদি ফিল্ডের এগেইনস্টে ওয়ার্ক ডান করতে হয় তবে কোনো নেগেটিভ চার্জকে বি থেকে এতে নিয়ে আসলে ওয়ার্ক ডানের সাইন কি হবে? পজিটিভ। সত্যিই তো ফিল্ডের এগেইনস্টেই তো ওয়ার্ক ডান হচ্ছে, কারণ এই নেগেটিভ সোর্স চার্জটা এখানে যে নেগেটিভ চার্জ আছে তাকে তো রিপেল করছে, এগেইনস্ট দ্যাট রিপালশন নিয়ে আসতে হচ্ছে। তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে সিন্স দ্য ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট দ্য repulsive force between two negative charges, hence it is positive। এবার লাস্ট কোয়েশ্চেন, নাম্বার 5 কোয়েশ্চেন কি বলেছে চলো একটু দেখে নিই। লাস্ট কোয়েশ্চেন মানে নাম্বার 5 কোয়েশ্চেন। নাম্বার 5 কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে যে ডাজ দ্য কাইনেটিক এনার্জি অফ আ স্মল নেগেটিভ চার্জ ইনক্রিজ অর ডিক্রিজ ইন গোয়িং ফ্রম বি টু এ। বলেছে বি থেকে এতে যখন একটা স্মল নেগেটিভ চার্জ আসে তখন তার কাইনেটিক এনার্জি বাড়ে না কমে? অফকোর্স কমে, কারণ নেগেটিভ চার্জকে তো এই নেগেটিভ চার্জ রিপেল করছে। রিপালসিভ ফোর্সের এগেনস্টে যখন কোনো একটা নেগেটিভ চার্জ আসছে তার কাইনেটিক এনার্জি অবশ্যই কমবে। তুমি বলবে বাই ওয়ার্ক এনার্জি থিওরেম, বাই ওয়ার্ক এনার্জি থিওরেম the kinetic energy of the negative charge decreases as it comes from B to A। প্রচণ্ড ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, ভীষণ ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যাল কিন্তু সিবিএসইতে এসেছিল। আমি জয়েন্ট এন্ট্রান্সে একবার দুবার কোয়েশ্চেন দেখেছি। এই নিউমেরিক্যালটা বেসিক কোয়েশ্চেন, খুব ভালো নিউমেরিক্যাল। যদি হয়ে গিয়ে থাকে তাহলে চলো এবার আমরা এক্সারসাইজে ঢুকে পড়ব। এক্সারসাইজে প্রথমেই করব আমরা 13-এর নিউমেরিক্যাল। চলো
নিউমেরিক্যাল নাম্বার 13টা আমরা একটু এবার দেখে ফেলবো। একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা করেই আমরা নিউমেরিক্যাল নাম্বার 13টায় ঢুকে পড়ছি।